রে চিমলি, তুই কোথায় গিয়েছিলি? তোকে না আমি কোথাও যেতে নিষেধ করেছি? মা, আমি আর টুম্পা মাঠে একটু খেলতে গিয়েছিলাম। কি রে টুম্পা, তোর কি কোনো কাজ কাম নেই নাকি? সারাদিন শুধু খেলা করে বেড়াস, পড়ালেখাও তো করিস না। সারাদিন শুধু টুই টুই করে ঘুরে বেড়াস। তোর সাথে থাকতে থাকতে আমার মেয়েটাও নষ্ট হয়ে যাচ্ছে। কাল থেকে তুই আমাদের বাড়িতে আর আসবি না। আর চিমলির সাথে যেন আর তোকে না বেড়াতে দেখি। এখন তুই এখান থেকে বাড়ি যা, যা দেখি। মা, টুম্পার কোনো দোষ নেই। আমি ওকে ডেকে নিয়ে গিয়েছিলাম খেলা করতে, আর আমাদের বাড়িতে ওকে আমিই ডেকে নিয়ে এসেছি খেলা করতে। জানো মা, ও না অনেক দিন ধরে পিঠে খায় না। ওদের বাড়িতে অনেক দিন ধরে পিঠা বানায় না, তাই আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি পিঠা খাওয়াতে। ও, অনেক দিন পিঠা খায় না? তা বলি, এইটা কি পিঠার দোকান নাকি যেখানে এসেছে পিঠা খেতে? এই টুম্পা, চিমলি তোকে পিঠা খাওয়ার কথা বললো আর তুই জিম্বা বের করে চলে এলি পিঠা খেতে? তোর কি কোনো লজ্জা শরম নেই নাকি? হ্যাঁ মা, তুমি টুম্পাকে এভাবে বলছো কেন? এই চিমলি, তুই চুপ থাক। এই যে নির্লজ্জ মেয়ে, এখনো তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? বাড়িতে না গিয়ে এখানে কি আকাশ থেকে পিঠা পড়ছে নাকি যেখানে দাঁড়িয়ে আছিস? এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। এখান থেকে একটা পিঠাও খেতে পারবি না। তাই তুই আর এখানে দাঁড়িয়ে না থেকে বাড়িতে যা, যা দেখি। কাকিমা, আপনার পিঠে দিতে হবে না। আপনার কথায় আমার পেট ভরে গেছে। আমি বাড়িতে চলে যাচ্ছি। চিমলি, তুই থাক, পিঠে খা, আমি চলে যাচ্ছি। টুম্পা কখনো ভাবেনি যে চিমলির মা তাকে এভাবে অপমান করে বাড়ি থেকে বের করে দেবে। টুম্পা মনে অনেক কষ্ট নিয়ে বাড়িতে ফিরে যায়।